পেট্রোল ধরবো কেমনে? আমি রিক্সা চালাচ্ছি, পেট্রোল ধরি, গাড়ি এই একবার পটিয়ে গেছি, এইখানে মহাজনে গাড়ি দিতে চায় না, আমার এই ডাইন সাইড পটিয়ে গেছে। পটুয়াখালীতে হতদরিদ্র বৃদ্ধের কিডনি বিক্রির ঘোষণা। মানুষ বেঁচে থাকার জন্য কত কিছুই না করে, কিন্তু হতদরিদ্র জীবনের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধ যখন ঘোষণা দেন নিজের কিডনি বিক্রি করবেন, তখন তা শুধু হৃদয় বিদারকই নয়, সমাজের জন্যও এক অমানবিক বাস্তবতা। পটুয়াখালীর পেদাবাড়ি এলাকায় এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছেন স্থানীয়রা। অবহেলিত জীবন, ঋণের বোঝা আর চরম দারিদ্র্যের কষাঘাতে ভেঙে পড়েছেন আব্দুর রাজ্জাক নামে এক বৃদ্ধ। জীবন বাঁচাতে এবং ঋণের বোঝা শোধ করতে তিনি নিজের কিডনি বিক্রির ঘোষণা দিয়েছেন। গ্রামের বাড়ি বাউফলে হলেও এখন পটুয়াখালীর একটি ভাড়া বাসায় একা থাকেন তিনি। শরীর এতটাই দুর্বল যে রিক্সা চালানো বা শ্রমের কাজ করা সম্ভব নয়, কথাও ঠিকমতো বলতে পারেন না। বাড়ি যাওয়ার পর আবার 6 মাস পর আমি হার্ট স্ট্রোক করি। হার্ট স্ট্রোক করার পরে আমার শ্বাস বাড়িয়ে যায়, তখন আমার মহাকালী ভর্তি ট্রান্সফার করে। মহাকালী ট্রান্সফার করার পরে আমার এখানে শ্বাস নিয়ন্ত্রণের জন্য 1050 টাকা দামের একটা মেশিন খাইয়ে দেয়। আমি 2.5 লাখ টাকার মতন দেনা হয়ে গেছি। 2.5 লাখ টাকার মতন দেনা হওয়ার পরে তখন আমি বিভিন্ন কেন্দ্রে কোনো টাকা নিয়ে এরপর আমি এই দাগ দিনা কিছু মানুষের দিচ্ছি, কিছু দিতে পারি নাই, আর খাইতে হয়েছে। এরপর আমি এখন দাগ দিনার সর্বোচ্চ লইয়া আমি 4 লক্ষ টাকা আমি দেনা আছি। এখন আমি দেড় সারিয়া পটুয়ালি আমি রিক্সা চালাইতে পারি না, আমার এক সাইড ধরে গেছে, ডাইন সাইড ধরে আছে। রিক্সা লই না আমি 200 টাকা পাই, 300 টাকা হয়েছে গাড়ির জমা। আর বউ বাসায় কাম করে, আমার দেখতে তো দূরের কথা, আর নিজের বউ বাসায় কাম করিয়ে খায়। আমি পটুয়াখালী চাইছেন যে মাসের দেখুনে এরপর আমি ওষুধ খাই, পেট্রোল ধরবো কেমনে? আমি রিক্সা চালাচ্ছি, পেট্রোল ধরি, গাড়ি এই একবার পটিয়ে গেছি, এইখানে মহাজনে গাড়ি দিতে চায় না, আমার এই ডাইন সাইড ধরিয়ে গেছে। আমার এছাড়া কোনো গতি নেই, আমার মরণ ছাড়া ছাড়া আমার গতি নেই। আমি দুনিয়াতে তাহার থেকে না তা ভালো হন। আমার কিডনি নিয়েও যদি কেউ যদি আমার ঋণ থেকে মুক্তি করেন, তাহলে আমার ডেলি 180 টাকার ওষুধ লাগে। আমার বাসায় গনে কিছু খাবার দেয়, তারপর পাশের ওই কিছু সাইডে গনে কিছু খাবার পাঠাই দেয়, এই দিয়ে আমি দিন কেটে যাই। আমি সারাদিনই বাসায় পড়িয়ে থাকি। অসহায় এই মানুষটির এখন ভরসা কেবল প্রতিবেশীরা। তারা সামান্য খাবার দিয়ে সাহায্য করেন, কিন্তু তা জীবনের ন্যূনতম চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয়। এভাবে একজন মানুষকে ধুকে ধুকে বাঁচতে দেখা কষ্টের। সমাজের সবাই যদি এগিয়ে আসে, তাহলে হয়তো উনি আবার সুস্থভাবে বাঁচতে পারবেন। কেবল প্রশাসন নয়, সমাজের প্রতিটি দায়িত্বশীল মানুষেরই এখন এগিয়ে আসা উচিত এই বৃদ্ধের পাশে, কারণ একটি জীবন আজ আমাদের সহানুভূতির অপেক্ষায়। আপনিও চাইলে সহযোগিতা করতে পারেন। বিকাশ বা নগদ নম্বর 01729874746।